মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো তোমরা যেহেতু আগের ব্লগে আমাকে দেখেইছো হয়তো যে আমি তামিলনাড়ুতে চলে এসেছি। তো এটা তামিলনাড়ু এসে এটা আমার ফার্স্ট ব্লগ। তো কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানিও, আর পুরো ব্লগটা দেখো। সকালে উঠেই এখানে একটা দাদা ব্রেড অমলেট বানিয়ে দিচ্ছিল আমাকে। আর যেহেতু আমি অনেক দিন পর আবার এসেছি, আমার কিছু কিছু জিনিস মিসিং আর কি, মানে নেই। সেই জন্য এখানে জিজু আমাকে একটা ব্রাশ এনে দিয়েছে। দেন আমি ব্রাশ করে এখানে খেয়ে নিয়েছি। আর আমাদের পাশের রুমে একটা কিউট সি পরি আছে, দেখো কত কিউট, তাই না? তো ওর জন্য একটা রেড হার্ট কমেন্ট করে দেবে কিন্তু। দেন সন্ধ্যা হয়ে গেল, এখানে সবাই মিলে দেখো চা খাচ্ছে। তো আমাকে না অনেকে বলছিল যে হচ্ছে সারাদিন ব্লগ না করে তুমি এখনই ব্লগের ক্লিপ নিচ্ছ, তাই রাত্রে বেলা। দেন এক জায়গায় ঘুরতে যাবো বলে প্ল্যান হলো আর কি। দেন এটা আমাদের বিফোর, এটা আমরা রেডি হইনি অ্যাকচুয়ালি। তো চলো আমরা রেডি হয়ে আমি তোমাদেরকে দেখাই তো আমাদের দুজনকে কেমন লাগছে। লেট মি নো ইন দ্য কমেন্ট বেবস। দেন দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি অটো আসবে, যেহেতু বিদেশে সবার কাছে তো বাইক থাকে না না। দেন দেখো ও না যাবে না, সেজন্য ওকে এখানে গামছা দিয়ে আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম। আর এই যে আরেকজন ম্যাডাম এখন ওখানে রেডি হচ্ছে দেখো। দেন ফাইনালি আমাদের অটোটা চলে এসেছে। দেন এটা হচ্ছে তামিলনাড়ুর নাইট ভিউ গাইজ। তো কেমন লাগছে সেটাও বলো আমাকে। আর ফাইনালি আমরা যেখানে যে ঘুরতে এসেছিলাম, একটা মেলা হচ্ছিল, অ্যাকচুয়ালি অনেক বড় মেলা হচ্ছিল। আর তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো ব্লগটা তোমরা দেখো। আর এখানে টিকিট কেটে নিয়েছে। আর এখানে প্রথমে ঢোকার আগেই প্রথমে এখানে ফটো সেশন বন্ধ হচ্ছে না, দেখো ফটোর পরে ফটো, ফটোর পরে ফটো। দেন ফাইনালি আমরা এন্ট্রি করলাম। আর এগুলো দেখো মাছ, মানে তোমরা এখানে শুধু দেখো আর আমাকে বলবে যে তোমরা কোন কোন মাছগুলো চেনো আর কি। এত এত টাইপের মাছ না, আমি সবগুলোর ক্লিপ নিয়েছি, তোমরা শুধু দেখো এই মাছটা কতটা ডরাবনা, তাই না? দেন দেখো কত কালারফুল মাছ, তেলাপিয়া মাছ, অনেক টাইপের মাছ ছিল। আর বেশি কিউট তো ছোট ছোট মাছগুলোকে দেখে লাগছিল বলো, অনেক কিউট কালারফুল দেখতে। আরো মনটা করছিল যে একটা আমি নিয়ে চলে আসি, বাট জানি তো পারবো না। দেখো কত পুরো, মানে সে তোমার মাথার উপর থেকে পুরো এরকম মাছ মাছ মাছ, দেখতে এতটা কিউট লাগছিল না। দেন দেখো অনেক টাইপ অফ মাছ ছিল আর কি। দেন আমার ডুগুনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি মাছগুলো দেখছিল। দেন চলো, এটা মাছের সেকশন ছিল। দেন আরেকটা সেকশনে যাওয়া যাক। এখানে টাইপ অফ পাখি ছিল আর কি, পাখি অনেক টাইপ অফ পাখি ছিল। তো আমি অ্যাকচুয়ালি সবগুলো চিনি না, তো এগুলো দেখো কুটরুকু করছে ওরা সেই জন্য আমি তুলেছিলাম আর কি। এখানে সবাই মিলে আমি সবাইকে বলছিলাম যে আমার ক্যামেরার দিকে তাকিয়ে সবাই হাই করো। দেন দেখো সবাই হাই করেও দিয়েছে। দেন এই পাখিটা আমার কাছে এত কিউট আর এত সুন্দর লেগেছে, দেখো দেখতেই কতটা কিউট, তাই না? আর দেখো এই পাখিটা না মনে হয় ওর সাথে ঝগড়া করেছিল, ও এক জায়গায় বসেছিল আর ও আরেক জায়গায় বসেছিল। আর লুক এট দ্য লিটল ডাইনোসর, আমি জানি না এটাকে কি বলে গাইস, সেজন্য ডাইনোসর বলে দিয়েছি। দেখতে অনেকটা ডরাবনা। এ দেখো বাইরেও রেখে দিয়েছে গাছের উপরে, তোমরা একটু পজ করে দেখি না, ওখানে দুটো আছে। আমি না, আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো মানে আর্টিফিশিয়াল, এটা অরিজিনাল না। দেন ওরা আমাদেরকে তুলেও দেখিয়েছে যে না এটা অরিজিনাল। আর এখানে অনেক টাইপের পাখি ছিল গাইজ, লাইক মানে পাখি মুরগি, কোন কোন দেশের মুরগি এনে এখানে রেখেছে, আমি তো জাস্ট দেখতেই রয়ে গেলাম। আর এই বিড়ালগুলো দেখো কত কিউট, তাই না? মন করছিল বাইরে নিয়ে নিয়ে, আমার ডুগু তো দেখে ও ম্যাও ম্যাও শুরু করে দিয়েছে, মানে নেবে ওটাকে। দেন দেখো এটা ঈগল বলো, আমি সবাইকে বললাম যে এটা ঈগল, কেউ মানলোই না, আমিও অ্যাকচুয়ালি জানি না এটাকে কি বলে। আর এগুলো দেখো কালো মুরগি, সাদা মুরগি, অনেক টাইপের। আর এখানে না একটা স্টুডিও করা হয়েছিল, তোমরা যদি ফ্যামিলির সাথে ফটোজ ক্লিক করতে চাও, অনেকগুলো সিনারিও ছিল এখানে। তো যারা যারা আছো আশেপাশে তারা চলে এসো মেলাটা ঘুরতে, অনেকটা সুন্দর কিন্তু। আর অনেক টাইপের জিনিস ছিল, ফার্নিচার ছিল। তো অনেকে দেখে বলছে ফার্নিচার কে কে নিবা, কোনটা নিয়ে নাও। তো অনেকটা ফান হয়েছে, অনেকদিন পর এরকম ফিলে বেরিয়েছি অ্যাকচুয়ালি। তো পাশে ফোনের কভার ছিল, আর এটাকে দেখে সিরিয়াসলি আমি ভেবেছি কোনো মুর্দা, হয়তো কেউ মানুষ মরা রেখে দিয়েছে। দেন এখানে বুক সেশন ছিল, অনেক
ক্যান্ডি वगैरहও ছিল, দেন ড্রাই ফ্রুটস, তারপরে অনেক টাইপের আচার, অনেক কিছু ছিল অ্যাকচুয়ালি এখানে। আমি না জাস্ট দেখতেই রয়ে গেলাম। অনেক টাইপের একদিকে বলতে পারো ফুড ফেস্টিভ্যালের মতনও ছিল, আবার ওদিকে মাছ অনেক মানে একটা এক্সপ্লোর টাইপ অফ ছিল আরকি। দেন দেখো এখানে অনেক সুন্দর, সুন্দর জুত্তি বসেছিল। আমার অনেকটা পছন্দ হয়েছিল বাট অনেকটা কস্টলি গাইস। আর এখানে বাচ্চাদের জন্য খেলনা, পেন, পেন্সিল তারপরে কিচেন অ্যাপ্লায়েন্সেস অনেক কিছুই ছিল গাইস। আনফরচুনেটলি আমি কিচ্ছু কিনিনি এখান থেকে। তো তোমাদের মেলাটা কেমন লাগছে আর কে, কে আছো আশেপাশে সেটাও আমাকে জানিও। আর আমার ব্লগটা ভালো লাগলে কমেন্টও করবে কিন্তু। তোমরা আমার ব্লগস ঠিকসে দেখো না কেন গাইস? দেখো আমি অনেক ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ভিডিও আনবো আরো আগে। তোমরা শুধু দেখো আর পাশে থেকো। আর এখানে দেখো এখানে হচ্ছে খাবার-দাবারের যে স্টলগুলো বসেছিল। দেন আমার ডুগ্গুর তো বায়না করতেই হবে না? ওর কাছে আইসক্রিম হচ্ছে ওর ফেভ জিনিস আরকি। দেন ওকে আইসক্রিম দেওয়া হলো। ওকে না আইসক্রিম দেওয়ার পর পুরো বডি লাইক আইসক্রিম, আইসক্রিম হয়ে গেছে। দেন এখানে স্প্রিং পটেটো নেওয়া হয়েছিল আর পপকর্ন নিয়ে আসছিলাম। সবাইকে তুলছিলাম তো সবাই অলমোস্ট কম বেশি পোজ দিচ্ছিল আরকি। দেন ফাইনালি মেলাটায় এন্ট্রি করলাম। সিরিয়াসলি গাইস সত্যি কথা বলতে কি বলতো? মেলার ভিতরে না মানে বাইরেটাই বেশি সুন্দর। মেলার ভিতরে অতটা নাই। আর এখানে দেখো এই রিং লাইটটা লাগানো হয়েছিল। এটাতে রিং কি বলে মনে নাই আমার। অনেক বাচ্চাদের জন্য অনেক কিছু ছিল কিন্তু আমার ডুগু না অনেক ভয় পায়। কিছুতেই ওঠে নাই। আর তারপরে দেখো পুরো মেলাটা অনেকটা সুন্দর ছিল আরকি। বেসিক্যালি বাইরের দেশে এরকম মেলা কিছু হয় না। তো এখানে হয়েছে একটা হ্যাপি জিনিস। আর আমি গেছিলাম নাগরদোলনায় উঠতে। নাগরদোলনাটা নরমাল নাগরদোলনা থেকে না অনেকটা বড় গাইস। আর পুরো নাগরদোলনায় না খালি আমি আর আমার একটা ফ্রেন্ড বসেছিলাম। আর কেউ ছিল না। লাইক এতটা ভয়ও লাগছিল। আর আমি নাগরদোলনা ফার্স্ট টাইম এর জন্য চড়েছিলাম। তো একটা এক্সাইটমেন্টও ছিল। বাট আমার হিসাবে কি বলতো? পেহেলি বার এত উঁচা নাগরদোলনায় ওঠা আমার উচিত হয়নি। অনেকটা ঘাবড়ে গেছিলাম আমি। দেন দেখো, দেন ওখান থেকে নেমে এই দেখো আমার আমার লুক দেখো আমি পুরোটা দেখানোর কোশিশ করেছিলাম। দেন ওখান থেকে বাড়ি এসে চলে এসেছি। এখান থেকে বিরিয়ানি এনে খেয়েছি। আর আমার ডুগু একটা বই কিনে এনেছিল ওইটা নিয়েও পড়তেও শুরু করে দিয়েছে। তো আমার ডুগ্গুর জন্য একটা লাইক করো, কমেন্ট করো আর আমার পাশে একটু থেকো গাইস। আমি আরো সুন্দর, সুন্দর ব্লগ আনবো তোমাদের জন্য। তো গাইজ এখন আমরা বাড়ি চলে এসেছি। আর ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে কমেন্ট করে। আর এরকম আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আমার ভিডিওতে লাইক করে দিও। আর যাতে আমার সবচেয়ে প্রথমে আমি আপলোড করা ভিডিও তোমাদের কাছে আগে যায় সেটার বেল আইকনটাকেও প্রেস করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই বাই।